হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে আমার তরফ থেকে সরি, বিকজ আমি অনেক দিন পর ফেরত এসেছি আর আমি ব্লগের আপডেটগুলো ঠিকঠাক পরপর দিতে পারিনি। তো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করবো অন্যরকম ব্লগ, হোলিডে ব্লগ যে। তো চলো ফার্স্টে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, আর তোমরাও তোমাদের ব্রেকফাস্ট কফি নিয়ে চলে আসো ক্যামেরার সামনে। ব্লগটা দেখতে থাকো ব্লগটা। আমি ব্রেকফাস্টে ফিরে আসছি। আমি চলে এসেছি আমার ব্রেকফাস্টে নিয়ে, আর আমার ব্রেকফাস্ট আজকে আছে আমার খুব ফেভারিট কচুরি। আর কচুরিটা তোমরা দেখতেই পাচ্ছ। সো এটা এবার আমি খাবো, খুব ডিলিশিয়াস আর খুব ভালো খেতে হবে মেবি। আগে তোমাদেরকে দেখো, আমার খুবই ভালো। ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিট, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন আমি তোমাদের সামনে এসেছি হচ্ছে কি যে আমি বলেছিলাম তোমাদেরকে পার্পেল থেকে আমি কিছু পারচেস করেছি, তো সেগুলো একটু দেখাতে। তো আমি পার্পেল থেকে যেটা পারচেস করেছি ফার্স্ট, সেটা হচ্ছে চারকোল ফ্রেশ স্ক্রাব। আমি চারকোল স্ক্রাবটা পার্পেল থেকে নিয়েছি, আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন। এটা খুব পড়ে যায়। তো দিস ইজ এই ফেস স্ক্রাবটা আমি ইউজ করেছি। ইভেন আমি প্যাকেজ তো খুলেই ফেলেছি অনেকদিন আগে, অলমোস্ট এক সপ্তাহ হবে। 1 উইক লেটার আমি 1 উইক আগে আমি এটা খুলে ফেলেছি। আর আমি নিয়েছি একটা ম্যাঙ্গো কন্ডিশনার, ম্যাঙ্গো ফ্লেভারের হাভানা ম্যাঙ্গো কন্ডিশনার। তো এটা খুব ভালো, আমি এটা ইউজ করেছি। চুলটাকে সিল্কি রাখে, স্মুথিং করে হেয়ারটাকে। তো এটা তোমরাও চাইলে ইউজ করতে পারো। পার্পেলে সবসময় 10% 20% ডিসকাউন্ট তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে। আর তার সাথে যেটা সবচেয়ে ভালো ব্যাপার, আমি এই হোয়াইট ক্রিমটাও নিয়েছি। এটা নাইট ক্রিম হিসেবে আমি ব্যবহার করি। আর যেটা ব্যাপার, আমি এই 3টে জিনিস পারচেস করে আমি একটা গিফটও পেয়ে গেছি। আমি আগের বারেও যখন পার্পেল থেকে গুড ভাইবসের কিছু জিনিস নিয়েছিলাম, তখন আমি গিফট পেয়েছিলাম। সো এই এটাও কন্ডিশনার, অ্যাভাকোডা কন্ডিশনার। এটা আমি ইউজ করিনি, ইউজ করলে তোমাদেরকে রিভিউটা দিয়ে দেবো। তো এগুলোই ছিল আজকে তোমাদেরকে দেখানো। চলো আমার কিছু। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে চাই। আর এই রান্নাটা কিন্তু আর 5টা রান্নার থেকে অনেকটাই ডিফারেন্ট, বিকজ এই রান্নাটা অনেকটাই সেকেলে রান্না। এটা হয়তো সবাই জানেই না, তাই আমি এই রান্নাটাকেই শেয়ার করব বলে বেছে নিলাম। আরও অনেক রকম রান্না ছিল, কিন্তু আমি এইটাকেই বেসিক্যালি বেছে নিয়েছি। তো এইটা হচ্ছে কি যে লাউ আর মুগের ডাল দিয়ে। সাধারণত ন্যাচারালি আমরা লাউ খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়ে, লাউ চিংড়ি বা ডিম দিয়ে, অনেকের বাড়িতে করে থাকে হাঁসের ডিম দিয়ে। কিন্তু আমি এই লাউটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। এতে পেঁয়াজ রসুন ফোড়ন জাস্ট কিচ্ছু লাগবে না। এটা আমি মুগের ডাল দিয়ে করব। তো চলো দেখে নিয়ে যাক লাউ দিয়ে মুগের ডাল কেমন লাগে। তো প্রথমে আমি এই ডালটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তারপরে ওই সর্ষের তেলে অল্প করে সর্ষের তেল দেবে, শুধু লাউগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার অনেকেই, তাই আমি লাউয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে কম নিতে পারো, কোনো ব্যাপার না। তারপর আমি লাউটাকে একটু ভেজে নেবো। আর লাউটাকে ভাজার সময় অল্প একটু নুন আর হলুদ অ্যাড করব স্বাদের জন্য। আর লাউটাকে ডিপ ফ্রাই করবো না, জাস্ট লাইট ফ্রাই করব, যাতে সেদ্ধ হতে সুবিধা হয় পরে। এই রান্নাটা করে দেখতে পারো। এই রান্নাটা আমিও খুব খেতে পছন্দ করি না, কিন্তু ন্যাচারালি আমি লাউ কোনো কিছু দিয়ে খেতে পছন্দ করি না। কিন্তু এটা অন্যরকম, যারা নিরামিষ খায়, আমিষ খায় না, তাদের জন্য এই রান্নাটা একটা অনেক হেল্পফুল হবে। তোমরাও বাড়িতে চাইলে একবার করে দেখতে পারো, খুব ভালো হবে। আশা করি রেসপন্সটা ভালোই আসবে। তো লাউটা আমার অলমোস্ট দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আবার আমি কড়াইয়ে গরম তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো।
এবারে অল্প সর্ষের তেল দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর ফোড়নটা আমি বানিয়ে নেবো। ফোড়নটা বানানোর জন্য আমি কড়াই দিয়েছি শুকনো লঙ্কা 4 থেকে 5টা, আর দিয়েছি 5 ফোড়ন, আর সাথে দেবো তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা, শুধু ফোড়নটা হওয়ার জন্য। আর ফ্লেভারটা কিন্তু ভালোই আসবে ডালে। তোমরা ফোড়নটা যত ভালো করে দেবে তোমাদের ডালের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে, আর খেতেও ভালো লাগবে। এবার আমি মুগ ডালটা আগে থেকেই জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দেবো। আর এটা একটু করে একটু ডিপ ফ্রাই করে নেবো মুগ ডালটা। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশে। তো এটাকে খুব সাবধানে ধিমি ধিমি আঁচে করবে রান্নাটা। আমি এটাকে ভালো করে ভেজে নেবো এবার। এটা ঠিক একটু ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু আদা বাটা। যখন দেখবো ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে তখনই এটা তোমরা অ্যাড করবে। আর আদাটা খুব বেশি দেবে না, ফ্লেভার আনার জন্য যেটুকুনি দেওয়ার দরকার ঠিক পরিমাণ মতো ততটাই দেবে, নাহলে বাজে হয়ে যাবে। তারপরে এটাকে নিয়ে একটু ভাজে নেবো, লাইট ফ্রাই করে নেব। তারপর সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে আমার ডালটা। তো আমি এবার জল দেব কড়াইতে, আর সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। আর সেদ্ধ হওয়ার জন্য যখন বসাবো তখন একটু অল্প করে নুন অ্যাড করে দেবে, যাতে ডালের মধ্যে পরিমাণ মতো নুনের স্বাদটা ঢুকে যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডালটা আমার হয়ে গেছে, ফুটে গেছে। তো এবার আমি যে লাউগুলোকে ভেজে রেখেছিলাম সেই লাউয়ের টুকরোগুলো এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু ভালো করে খুন্তি বা হাতা দিয়ে একটু ঘেঁটে নেবে, দেখে নেবে অলমোস্ট এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিনা, চেক করে নেবে একবার তোমরা। আর ডালে একটু চিনি দেবো, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো আমি খানিকটা চিনি দেবো পরিমাণ মতন। এখন লাউগুলোকে আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এই রান্নাটা চাইলে তোমরা বাড়িতে একবার করে দেখতেই পারো, আমি আগেও বলেছি, ভালো লাগবে আশা করি। এটা আমার মা ঠাকুমারা করে, আমি তাদের থেকেই শিখেছি। আর এবার চিনিটাও পরিমাণ মতন আমি অ্যাড করে দিলাম। আমার ডাল তো অলমোস্ট হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। এইভাবে আমি এবার 5-7 মিনিট ফুটিয়ে নেব। আর লাস্ট যেটা অ্যাড করব সেটা হচ্ছে জিরে গুঁড়ো। চাইলে জিরে বাটা তোমরা অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো হবে, কিন্তু আমার কাছে অত সময় ছিল না জিরে বাটার মতো, তাই আমি জিরে গুঁড়োটাই কিনে এনেই অ্যাড করছি। কারণ জিরের স্বাদটা তোমরা জানো দারুণ একটা ফ্লেভার দেয় প্রত্যেকটা রান্নার মধ্যেই। আর চাইলে তোমরা একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করতেই পারো, আমি করিনি। অলমোস্ট ডালটা আমার তৈরি হয়ে গেছে। আর আমি তোমাদের কাছে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমি গরম মশলা দিয়েছি। তো তোমরা সবাই গরম মশলা দেবে, কেউ স্কিপ করবে না, তাহলে ডালটার স্বাদ দুর্দান্ত একটা আসবে। সো তোমরা দেখতে থাকো ভ্লগটা। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক, কমেন্ট করে দিও, এটা একবারও বলে দিচ্ছি। তো ডাল আমার কমপ্লিট।
করছে দেখতে পাচ্ছ। প্রচণ্ড মেঘ করেছে, এবার মনে হচ্ছে বৃষ্টি হবে। সো আমি এবার ঘরে ঢুকে যাব। দেখতেই পাচ্ছ তোমরা, আর বিদ্যুৎও চমকাচ্ছে। তো আমি তো ঘরে চলে এসেছি, আর পুরো ভেস্তে গেছে, বিকজ পুরো বৃষ্টি হয়ে গেছে, এক পচলা বৃষ্টি হয়ে গেছে। এখন অনেকটা ঠান্ডা ফিল করছি, কারণ সকাল থেকে প্রচুর গরম ছিল আমাদের এখানে কেন সারা কলকাতায় হয়তো। তো এখন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেকটা হালকা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এটা একটা ভালো। কিন্তু আমি তোমাদের সাথে আড্ডা মারতে পারলাম না, আর এখন দরজাটা আমাকে দিয়ে দিতে হবে, নাহলে মশা আসবে। ওই দিকটা পুরো বাগান। আর যখনই বৃষ্টি হয় তখন আমার রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ারের কোনো গল্প পড়তে খুব ভালো লাগে, তো আমি এই বইটা খুব পড়ি। এটা পুরোটাই আমার কমপ্লিট, তাও আমি আজকে পড়লাম রবীন্দ্রনাথের এই নানা রকম। আজকের মতন টাটা, বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই, স্টে হ্যাপি।